দেশের ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ, এবার হবে না বিপিএল। সভাপতি নিশ্চিত করেছেন হাতে সময় কম থাকায় প্রশ্নবিদ্ধ আয়োজনের পক্ষে নয় বিসিবি। 1 বছর বিরতি হলেও ভালো ফ্র্যাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য থাকবে। তাড়াহুড়োয় বিপিএল আয়োজন করে সমালোচিত হয়েছিলেন বুলবুল ফারুকের কমিটি। সেই ঝুঁকি নিতে চাইছেন না তামিম ইকবাল। বিপিএল আমি জাস্ট করার জন্য করব না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। I personally don't think we have enough time to host the BPL properly. সবশেষ বিসিবি সভা শেষে তামিম ইকবাল এভাবেই জানিয়েছেন, শুধু আয়োজন করতে হবে বলেই বিপিএল করতে চান না। স্পষ্ট করে এটাও জানিয়েছেন, হাতে সময় কম, এবার আর সম্ভব না বিপিএল করা। বিপিএল আয়োজনে বর্তমান বোর্ডের সবচেয়ে বড় বাধা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি খুঁজে পাওয়া আর আগের চুক্তি থেকে দলগুলোকে বাদ দেয়া। তবে সমাধান কি একেবারে নেই, নাকি সারা বিশ্বে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেই তামিম চান না বিপিএল হোক? গেল আসরে 6 দলের মধ্যে 3 দল চুক্তি ভঙ্গ করেছে। তাতে তাদের 5 বছরের জন্য রাখতেই হবে সেই বাধ্যবাধকতা নেই। সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালী সেই চুক্তি থেকে বাদ পড়ে গেছে। বাকি 3 দল চ্যাম্পিয়ন রাজশাহী, ঢাকা ও রংপুর নিয়ম মেনেছে, সমালোচনা ছাড়া দল চালিয়েছে। তাদের সাথে ফরচুন বরিশালকে যোগ করলে 4টা দল নিশ্চিত হয়ে যায়। একটা ভালো বিপিএল করতে আর 2 থেকে 3টে দল হলেই চলে। হাতে থাকা 4 মাসে সেটা করা কি একেবারে সম্ভব না? পাপন থেকে শুরু, ফারুক, বুলবুল কেউই সমালোচনার বাইরে থাকতে পারেননি বিপিএল আয়োজন করে। তারপরেও করেছেন টি-20 উন্নতি ও ক্রিকেটারদের কথা মাথায় রেখে। নতুন সভাপতি বিপিএল না করলেও ক্রিকেটারদের জন্য কিছু একটা করতে চান, সেই আভাসও পাওয়া গেছে। সেটা কি সময় হলেই হয়তো দেখা যাবে। যদি কিছুই না করেন তাহলে নিঃসন্দেহে 1 বছর পিছিয়ে যাবে দেশের ক্রিকেট। নাজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।